আল্লাহর রাসূলের চোখ থেকে পানি ঘর ঘর করে ছাড়তেছে আর বলতেছে, ও আল্লাহ, এই নামাজ প্রতিষ্ঠার জন্য আমার কত কষ্ট হয়েছে, আমার দান্দান মুবারক শহীদ হয়েছে, আমার সাহাবীরা এই অবস্থায় যে তারা তোমাকে রুকু করতেছে, তোমাকে সাজদা করতেছে, আল্লাহ আমার মন থেকে তাদের জন্য দোয়া চলে আসছে, আল্লাহ আমার এই সাহাবীদের জামাত এবং সাজদা রুকু আল্লাহ তুমি কবুল করে নাও। তখন নবীজি সাহাবীদের জামাতের নামাজ দেখে এত খুশি হয়েছেন, ইন্তেকালের আগে, আল্লাহ আমি তো দুনিয়াতে থাকতে পারবো না, আমি তো চলে যাব, কিন্তু আমার উম্মতেরা, আমার সাহাবীরা এইভাবে তোমাকে সাজদা দিচ্ছে, তোমাকে রুকু দিচ্ছে, সম্মানিত কপাল তারা তোমার কুদরতি কদমে লাগায়া পড়ে আছে, এই দৃশ্যটা দেখে আমি রাসূল সবচেয়ে বেশি তাদের প্রতি খুশি হয়ে গেছি। এজন্য রাসূল বলেন, আমার উম্মতের সাজদা দেখে, আমার উম্মতের আমল দেখে, আমরা তো বিভিন্ন আমল করি, সবচেয়ে বেশি আল্লাহ খুশি হয় আমার আপনার সাজদা দেখে। কি দেখে? জোরে বলেন। সাজদা দেখে। আমরা হুজুরও তো বলি, ভাই নামাজ পড়েন, তো অনেক মানুষ বিরক্ত হয়ে কয়, হুজুর আপনারা খালি আমাদেরকে নামাজের কথাই বলেন, এত বেশি বলেন, অন্য কিছু বলেন না, আমরা শুধু নামাজটা পড়ি না, কারো কাছে আইলে পাড়া দেয় না, ঘুষ খাই না, সুদ খাই না, গালিগালাজ করি না, বিভিন্ন সব কিছু থেকে পরহেজ করে আমরা চলি, সমাজের উন্নয়নমূলক কাজ করি, গরিবের আর্তনাদ আমরা মিঠাই, খালি নামাজটাও পড়ি না, আপনি ধুয়ে ফেলেন কি আমাদেরকে? বলে কি বলে না? এমনি বুকে আবার থাবা দিয়া কয়, আমরা নামাজটা না পড়ি না, বুকে ইমান নাই, বলে কি বলে না? তো সে মনে করছে বুকে থাবা দিলে যে আওয়াজটা হয় এটার নাম মনে হয় ইমান, এটার নাম ইমান। রাসূল বলেন, মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাত কাফার। তুই নামাজ থেকে দূরে চলে গেছো, নামাজ পড়তেছো না, নামাজ তোমার ভিতরে নাই, তুমি নামাজ তরক করে দিয়েছো, আমি রাসূল বলতেছি তুমি কাফেরের সাথে মিলে গেছো। কার সাথে? কাফেরের সাথে মিলে গেছো। এই যে আমাদের এই কপাল আছে না, কথা বলে আছে না? না হ্যাঁ, আচ্ছা, মানুষের সবচেয়ে এই চেহারা, বডি, সবকিছুর চাইতে মানুষের কাছে সম্মানী কি? কথা বলে না, কপাল কি? সম্মানী। তো রাসূল বলেন, তুমি যখন নাকি এই সম্মানিত কপাল আল্লাহর কুদরতি কদমে লাগায়া ঠেকায়া আল্লাহর সাজদা করো, তো আল্লাহ আরশ আজিমের ফেরেশতাদেরকে ডাক দিয়া কয়, দেখো দেখো আমার বান্দা মাজা, কমর, ঘাড়, কাঁধ সব ভাঙ্গা আমার বান্দা একবারে প্যাকেট হয়ে গেছে, একবারে ছোট হয়ে গেছে। একটা নামাজের সাজদা দিলে একটা মানুষ যত ছোট হয়, অন্য কোনো পদ্ধতিতে এত ছোট হওয়া যায় না। ছোট হওয়া যায়? আপনি মসজিদে দেখবেন, আপনার সমাজের নেতা, মেম্বার, চেয়ারম্যান, বড় যারা আছে, সবাই যখন মসজিদে এইভাবে সাজদা দিয়ে পড়ে আছে, উনি কি বড় হয়ে আসে না ছোট হয়ে আসে? কথা বলেন, ছোট না বড়? তো নামাজের সাজদা দিয়ে যে ছোট হয়ে আসে, অন্য কোন পদ্ধতিতে কি এর চেয়ে আরো বেশি ছোট হওয়া যায়? কথা বলে যায়? যখন ছোট হয়ে থাকে মানুষ, আল্লাহ আরশ আজিমের ফেরেশতাদেরকে ডাক দিয়া কয়, দেখ আমার বান্দা আমার কুদরতি কদমে সাজদা দিয়ে পড়ে আছে, বান্দা প্যাকেট হয়ে গেছে, ছোট হয়ে গেছে, তোমরা সাক্ষী থাকো, আমি এই সাজদারত বান্দাদেরকে জান্নাত দিয়া বড় বানায় দেব। এই জন্য আমরা হুজুররা বারবার বলি, ভাই নামাজ পড়েন। এই জন্য আমরা হুজুররা বলি, আল্লাহর কুদরতি কদমে সাজদা দেন। ভ্যান ড্রাইভার, রিক্সাওয়ালা, দিনমজুর, শ্রমিক, এদেরকে যদি আমরা বলি যে ভাই আল্লাহর সাজদা দেন, নামাজ পড়েন, চল হুজুর যান যান, আপনারা যান, আমাদের হাতে হ্যান্ডল, পায়ে পেট্রোল, গায়ে ঘাম, গরিব মানুষ, আপনাকে মতো যদি মসজিদে যাই আমরা পয়রা থাকি, তো বৌজিবুল্লাহ খাইবটা কি? বলে কি বলে না? গরিব। তো হাসরের ময়দানে আল্লাহ যখন আমাদের প্রথম হিসাব নিবে নামাজের, তো এই গরিব বান্দাগুলো আল্লাহর কাছে বলবে, আল্লাহ আমরা গরিব ছিলাম। কোন হিসাব আগে নিবে? ওমা, আপনাদের এই গাজীপুরের টঙ্গির দিক থেকে এই হিসাব আগে আইতো না? কথা কয় না? নামাজের হিসাব আগে নিবে। তো যখন এই হিসাব আল্লাহ নিবে, তখন এই গরিব বান্দাগুলো আল্লাহর কাছে এই কথা বলবে সেদিন। নবীজি সাহাবীদেরকে বয়ান করে বলতেছেন, গরিব বান্দাগুলো সেদিন আল্লাহর কাছে এই কথা বলবে, আল্লাহ আমরা গরিব ছিলাম, আল্লাহ ঘরে অভাব ছিল, ছেলে মেয়ের টাকা পয়সা, ঘর ভাড়া এগুলি জোগাইতে আমাদের অনেক কষ্ট হয়ে যেত, নামাজ পড়ার আমরা টাইম পাই নাই। তো আল্লাহ বলবে, এমন গরিব কারা কারা ছিল? আল্লাহ বলবে, এমন গরিব কারা কারা ছিল? গরিবতার কারণে
তোমরা ছোট দুর্বলের কারণে আমাকে সেজদা দিতে পারো নাই, অভাবের কারণে আমারে আল্লাহরে সেজদা দিতে টাইম পাও নাই, সময় পাও নাই, এমন কারা কারা ছিল এক সাইড হও। তো হাসরের ময়দানে সব বেনামাজি গরিবগুলোকে আল্লাহ এক সাইড করাবে। তো আল্লাহ সব বেনামাজি গরিবগুলোকে এক সাইড করায়া নবীদের ভিতর থেকে একজন নবীকে আল্লাহ সেদিন ডাক দিবেন। নবীদের ভিতর থেকে যিনি গরিব নবী ছিলেন, অর্থ সম্পদ ছিল না, এই নবীর নাম হলো ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। নাম কি? ঈসা নবী দুনিয়াতে বাপ ছাড়া আসছে। তো বাপ ছাড়া আসলে তো এমনি বাপের সম্পত্তি পায় নাই, তো তার নামে কোনো ওয়ারিস হিসাবে, বাবার সম্পত্তি হিসাবে তার নামে এক টুকরো মাটিও ছিল না, বিঠা মাটি ছিল না, ঘর বাড়ি ছিল না ঈসা নবীর। তো প্রথম দিক থেকে উনি কোনো জন্মসূত্রে কোনো ওয়ারিস পায় নাই, এখানেই গরিব। আর নবীরা দুনিয়াতে জাকজমক করে ঘর বাড়ি তো করে নাই, এটা নবীদের স্বভাবও না। তাহলে ঈসা নবী একবারে দুনিয়াতে সবচেয়ে বেশি মালের দিক দিয়ে, দৌলতের দিক দিয়ে গরিব ছিলেন। তো এই বেনামাজি বান্দাগুলো যখন হাসরের ময়দানে আল্লাহর কাছে বলবে, আল্লাহ আমরা গরিব